এক সপ্তাহ আগে একটা শুক্রবারে আমার ব্যালকনির অবস্থাটা ছিল এরকম। তো প্ল্যান করলাম ব্যালকনিটাকে একটু সুন্দর করে সাজানো দরকার, অগোছালো গাছগুলো একটু গুছিয়ে নেওয়া দরকার। তো যে ভাবা সেই কাজ। তো এটা প্ল্যান করে সকালবেলা চলে গেলাম ব্রেকফাস্ট করার জন্য বাসার পাশের ছোট্ট একটা রেস্টুরেন্টে। তো ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে আমরা এই দোকান থেকে নিয়ে নিলাম 3 কাপ গরুর দুধের চা। তাদের চাটা অনেক বেশি মজা। চা, 1 বোতল ঠান্ডা পানি, এগুলো নিয়ে চলে গেলাম কাঙ্ক্ষিত জায়গায়। সেইখানে গিয়ে আমরা অর্ডার করলাম রুটি, ডাল, সবজি আর গরুর মাংস। এইগুলো দিয়ে আমরা সকালে মূলত ব্রেকফাস্টটা কমপ্লিট করব। আর সাথে থাকবে চা। দুধ চা দিয়ে পরোটা, নান, তন্দুর রুটি যাই বলেন না কেন সেটা আমার খেতে অনেক ভালো লাগে। আপনারা যদি বিশ্বাস না করেন একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে অনেক মজা হয়। তো নাস্তা কমপ্লিট করে চলে আসলাম বাসায়। এসে সবগুলো গাছ নিয়ে চলে গেলাম ছাদে। এখন ছাদে বসে বসে আমরা গাছগুলোকে সুন্দর করে সেট আপ করব আর ভাঙা টবগুলোকে ফেলে দিব। বাসায় যে কাজ করে ভুয়া খালা, সে কীভাবে যেন টবগুলোকে ধরে আর আমার নতুন নতুন সুন্দর সুন্দর টবগুলো একদম ভেঙে যায়। তো তাকে বলেও কোনো কাজ হচ্ছে না। তো আর কি, এখন দেখাবো আপনাদেরকে আমার লাগানো পেঁয়াজ রসুন গাছ। লাগিয়েছিলাম পেঁয়াজ রসুন, এখন দেখা যাক কীরকম ফল হয়েছে। বাম্পার ফলন হয়নি, খুবই ক্ষতিগ্রস্ত কৃষক আমি এখন, কৃষানি। তেমন ভালো ফসল হয়নি। এটা হচ্ছে ভুট্টা গাছ, কয়েকটা ভুট্টা গাছ লাগিয়েছিলাম, প্রত্যেকটা গাছে 2টা করে ভুট্টা আসছে, কিন্তু ফলন ভালো হয়নি। এমনি দেখতেই সুন্দর লাগতেছিল। তো এখন আমার সব টবের মাটি একসাথে করে সবগুলোকে মিক্সড করে এখন পরিষ্কার করে নিচ্ছি। এই যে মাটিগুলোকে পরিষ্কার করছে ফারহিন আর সুহিন ভাই। এই মাটিগুলোকে পরিষ্কার করে তারপর টবগুলোকে নিয়ে যাব ধোয়ার জন্য। তো একটা করে গাছ খুলতেছি আর মাটিগুলো একসাথে মিক্সড করতেছি। এই যেটা আমার একটা বনসাই, দেখতে কিন্তু অনেক সুন্দর। এটাকেও আজকে সুন্দর করে নতুন করে সেট করে দিব। আর এটা একটা গাছ, এই গাছের নাম জানি না, ফুল ফল কিছুই হয় না, দেখতে ভালোই লাগে। এটার বয়স প্রায় 3 বছরের মতো হয়ে গেছে। এখানে সবগুলো গাছ তুলে ফেললাম। এখন সব মাটি মিক্সড করে তারপর নতুন করে সেট করতে হবে। আর তার আগে যেতে হবে টবগুলোকে পরিষ্কার করার জন্য। তো টবগুলোকে এখানে পরিষ্কার করে রোদে দিয়ে দেওয়া হয়েছে। এগুলো যখন শুকিয়ে যাবে তখন এগুলোতে আবার নতুন করে গাছ লাগিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এখানে ছোট ছোট বড় বড় মোটামুটি বেশ কয়েকটা টব এখনও বেঁচে আছে, বাকিগুলো ভুয়ার যন্ত্রণায় ভেঙে চুরে শেষ হয়ে গেছে। তো মোটামুটি সব গাছ টব রেডি করা হয়ে গেছে, এখন সেট করা হবে। এই যে সবগুলো মোটামুটি সেট করা হয়ে গেছে, এখন এগুলো নিয়ে যাচ্ছি বাসায়। এটা হচ্ছে আমার সেই পুরনো ব্যালকনিটা, এখন দেখতে অনেক সুন্দর লাগতেছে না, একদম পরিষ্কার। তো সবগুলো গাছ মোটামুটি করে সেট করতেছিলাম। এখানে যে কয়টা দরকার ছিল সেগুলো এখানে দিয়ে দিয়েছি। তো চলে গেলাম আমার মেইন ব্যালকনিতে, যেখানে আমি খুবই কম গাছ রাখি। এই যে এখানে আমি মাত্র 4-5টা গাছ রাখি আর কি। তো আজকে মোটামুটি ভালোই কতগুলো গাছ রেখে দিয়েছি। 2টা বনসাই এক্সট্রাভাবে অ্যাড হয়েছে এখানে। তো টোটাল 4টা বনসাই আছে আমার এখানে। তারপর স্ন্যাক্স প্ল্যান্ট, হাবি যাবে অনেক কিছু। আর বাকি গাছগুলো নিয়ে গেছি আমি রুমের ভিতরে। হচ্ছে আমার বাকি গাছ। কিছুদিনের মধ্যে আমি গাছগুলোকে সুন্দর করে আবার সেট করব। তার জন্য কিছু টব, র্যাক এগুলো কালেক্ট করতে হবে। সেটা নিয়ে একটা সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ।